গত দিনে আমরা ম্যাক্সওয়েলের তাপগতীয় সমীকরণ সম্পর্কে জেনেছি। আজকে আমরা ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক সম্পর্কে জানব। সমীকরণটা ছিল সমাধান যে ডেল টি এস ভাগ ডেল এক্স ওয়াই সমান হচ্ছে ডেল পি ভি ভাগ ডেল এক্স ওয়াই। এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, ডেল টি ভাগ ডেল এক্স ইন্টু ডেল এস ভাগ ডেল ওয়াই মাইনাস এক্স, এখন মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে হবে ডেল টি ভাগ ডেল ওয়াই, এখানে এক্স ছিল এখানে ওয়াই হয়ে যাবে, ইন্টু ডেল এস ভাগ ডেল এক্স, এখানে ওয়াই ছিল নিচে এখানে এক্স হয়ে যাবে, উপরেগুলো থেকে থাকবে, সমান অনুরূপভাবে এটা হবে ডেল পি ভাগ ডেল এক্স ইন্টু ডেল ভি ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল পি ভাগ ডেল ওয়াই ইন্টু ডেল ভি ভাগ ডেল এক্স। এটাই হচ্ছে মূলত তাপগতীয়। নমস্কার, প্র্যাকটিস ম্যাথ 73 স্বাগত। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সমীকরণ কার? ম্যাক্সওয়েলের। আবার বলতেছি, ডেল টি ভাগ ডেল এক্স ইন্টু ডেল এস ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল টি ভাগ ডেল ওয়াই ইন্টু ডেল এস ভাগ ডেল এক্স সমান হচ্ছে ডেল পি ভাগ ডেল এক্স ইন্টু ডেল ভি ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল পি ভাগ ডেল ওয়াই ইন্টু ডেল ভি ভাগ ডেল এক্স। এই সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে এস টি পি ভি, এই এ টি একবার ভি এর সাথে, টি একবার পি এর সাথে, আবার এস ভি এর সাথে, আবার এস পি এর সাথে। প্রথম সম্পর্ক হবে এস ভি, দ্বিতীয় সম্পর্ক হবে টিভি, দ্বিতীয় সম্পর্ক হবে টি পি, তৃতীয় সম্পর্ক হবে এস ভি, চতুর্থ সম্পর্ক হবে এস পি। এ বাদেও আরও দুটি সম্পর্ক আছে, এটা হচ্ছে পিপি এবং টি এস। প্রথম সম্পর্ক কার মধ্যে হবে? যে টি ভি, টি এবং ভি স্থির থাকবে। তাহলে আমরা লিখি, যদি টি ও ভি কে স্বাধীন চলক বা চলরাশি বিবেচনা করে টি সমান যদি আমরা এক্স ধরি এবং ভি সমান যদি ওয়াই ধরি, এই টিকে এখন অন্তরীকরণ করব, এক্সের সাপেক্ষে টিকে অন্তরীকরণ করব। টিকে অন্তরীকরণ করলে হবে ডেল টি ভাগ ডেল এক্স সমান ডেল ভাগ ডেল এক্স ইন্টু এক্স, ডেল টি ভাগ ডেল এক্স সমান সমান হবে, এটার মান হবে 1। যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব তখন ওয়াই এর মান স্থির থাকবে। এই ওয়াই এর মান স্থির থাকার কারণে ব্র্যাকেট দিয়ে এভাবে ওয়াই লিখতে হবে নিচে। আর তখন ওয়াই এর সাপেক্ষে করব আবার কি ডেল টি ভাগ ডেল ওয়াই সমান সমান ডেল ওয়াই, ডেল ভাগ ডেল ওয়াই ইন্টু এক্স। এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0। অতএব ডেল টি ভাগ ডেল ওয়াই সমান হচ্ছে 0। যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তখন হচ্ছে, বা অন্তরীকরণ করতেছি, তখন হচ্ছে এক্স স্থির। এভাবে আমরা যদি এই ভিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ডেল ভি ভাগ ডেল এক্স সমান সমান হবে ডেল ভাগ ডেল এক্স ইন্টু ওয়াই। অতএব ডেল ভি ভাগ ডেল এক্স সমান সমান 0। এক্সের সাপেক্ষে ওয়াই করলে সেটা হচ্ছে 0 হয়ে যাবে। আর এক্সের সাপেক্ষে যখন করতেছি তখন ওয়াই স্থির থাকবে, এই যে ওয়াই। আবার 0 এর সাপেক্ষে যখন করতেছি তখন ওয়াই স্থির থাকবে, এই যে ওয়াই। আবার 0 এর সাপেক্ষে যখন করতেছি তখন ওয়াই স্থির থাকবে, এই যে ওয়াই। আবার
যখন ওয়াই এর সাপেক্ষে করব তখন এক্স স্থির থাকবে। ডেল ভি ভাগ ডেল ওয়াই সমান ডেল ভাগ ডেল ওয়াই ইন্টু ওয়াই। ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে করতেছি, এটা হবে মান হচ্ছে 1। অতএব ডেল ভি ভাগ ডেল ওয়াই সমান হচ্ছে 1। যেহেতু এটা ওয়াই এর নিচে আছে, ওয়াই এর সাপেক্ষে করতেছি, তখন এক্স স্থির থাকবে। এই মানগুলো এখন ম্যাক্সওয়েলের তাপগতীয় সমীকরণে বসিয়ে দেবো। এই সমীকরণটাকে 1 নং সমীকরণে মানগুলো এখন আমরা এখানে বসাই দেবো। 1 নংয়ে বসিয়ে দিলে কি পাইছি, সুতরাং 1 নং সমীকরণটি হবে কি হবে, এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। ডেল টি ভাগ ডেল ওয়াই, ডেল টি ভাগ ডেল ওয়াই এই দিকে আছে, যে ডেল টি ভাগ ডেল ওয়াই মানার পরে পাইছি আমরা 0, তাহলে ওখানে 0 বসিয়ে দেবো। আর পাইছি ডেল এক্স, ডেল টি ভাগ ডেল এক্স সমান সমান আমরা পাইছি 1, এখানে 1 বসিয়ে দেবো। 1 বসিয়ে দিলাম। এই ডেল টি ভাগ ডেল এক্স এর মানটা 1, 1 বসিয়ে দেবো। এই যে 1 এখানে বসিয়ে দেবো। 1 ইন্টু এর মানটা ডেল এস ভাগ ডেল ওয়াই, এটা ঠিকই পাইছি, এখানে আমরা এর মান কোনো পাইনি, তাই আমরা ওটাই রাখি দেবো। ডেল এস ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল টি ভাগ ডেল ওয়াই, এই মানটা আমরা পাইছি ডেল টি ভাগ ডেল ওয়াই এর সমান সমান মান পাইছি আমরা 0। এই 0 মানটা আমরা ডেল টি ভাগ ডেল ওয়াই এ বসিয়ে দেবো। তাহলে 0 ইন্টু এর পরেরটা ডেল এস ভাগ ডেল এক্স, এটা ঠিকই থাকতেছে, ডেল এস ভাগ ডেল এক্স সমান ডেল পি ভাগ ডেল এক্স এর মান আমরা পাইছি, এর মান আমরা এখানে বের করে নিই। আমরা মান পাইছি ডেল ভি ভাগ ডেল ওয়াই, ডেল ভি ভাগ ডেল ওয়াই এবং ডেল ভি ভাগ ডেল এক্স। ডেল ভি ভাগ ডেল ওয়াই মান হচ্ছে 1 এবং ডেল ভি ভাগ ডেল এক্স এর মান হচ্ছে 0। আমরা এখানে 1 বসাই দেবো এই মানটা, আর এই মানটা 0 বসাই দেবো। তাহলে বসাই দিয়ে পাবো আমরা ডেল পি ভাগ ডেল এক্স ইন্টু 1 মাইনাস ডেল পি ভাগ ডেল ওয়াই ইন্টু 0। ডেল পি ভাগ ডেল এক্স ইন্টু 1 মাইনাস ডেল পি ভাগ ডেল ওয়াই ইন্টু 0, কারণ এই মানটা আমরা ডেল ভি ভাগ ডেল এক্স সমান পাইছি 0। তাহলে এখানে এই 1টা যখন আমরা গুণ করে দেবো, ডেল এস ভাগ ডেল ওয়াই এখানে হবে, এটা 0 হয়ে যাবে, আর এর পাশে হবে ডেল পি ভাগ ডেল এক্স সমান 1, 1 এর সাথে গুণ করে দিয়ে ডেল পি ভাগ ডেল এক্স হবে, আর এইটা এই মানটা 0 হয়ে যাবে। ডেল এস ভাগ ডেল ওয়াই সমান হচ্ছে ডেল পি ভাগ ডেল এক্স। এখন যখন এক্স এর সাপেক্ষে করব তখন ওয়াই স্থির হবে, আর যখন ওয়াই এর সাপেক্ষে করব তখন এক্স স্থির। এখন কি ওয়াই সমান আমরা ধরছি কি, ভি সমান ধরছিলাম ওয়াই এবং এক্স সমান ধরছি টি সমান ধরছি এক্স। এই মানগুলো আবার বসিয়ে এক্স সমান টি এবং ভি সমান ওয়াই বসিয়ে, বা ডেল এস ভাগ ডেল ভি, এই এক্সটা হচ্ছে টি সমান সমান ডেল পি ভাগ ডেল এক্সটা হচ্ছে টি, তাহলে টি, আর বাইরের ওয়াইটা হচ্ছে ভি। অতএব ডেল এস ভাগ ডেল ভি টি সমান হচ্ছে ডেল পি ডেল ভাগ ডেল টি ভি। স্থির, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই ভাষাটা হবে যে স্থির তাপমাত্রায় প্রতি একক আয়তন বৃদ্ধিতে এনট্রপির পরিবর্তন সমান হবে স্থির আয়তনে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে চাপের পরিবর্তন। এর সমান আবার বলতেছি যে স্থির তাপমাত্রায়
একক আয়তনের এন্ট্রপি বৃদ্ধির মান সমান হচ্ছে স্থির আয়তনে একক তাপমাত্রায় চাপের পরিবর্তন বা বৃদ্ধির মানের সমান। এটা হচ্ছে 1 নম্বর সম্পর্ক। অর্থাৎ স্থির তাপমাত্রায় একক আয়তন বৃদ্ধির জন্য এন্ট্রপির বৃদ্ধির মান এন্ট্রপি বৃদ্ধির মান স্থির আয়তনে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে চাপের পরিবর্তনের সমান বা চাপের বৃদ্ধির সমান। চাপের পরিবর্তনের সমান বা বৃদ্ধির সমান। এবার দ্বিতীয় সম্পর্ক কি বলছিলাম? এখন টি এবং পি এর মধ্যে সম্পর্ক হবে। এই যে লিখে দিয়েছি টি এবং পি, তারপর তৃতীয় হবে এজ এবং ভি, চতুর্থ হবে এজ এবং পি। টি ও পি কে স্বাধীন রাশি ধরে। তাহলে টি সমান হচ্ছে এক্স এবং পি সমান হচ্ছে ওয়াই। আবার এই অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে যখন আমরা করব ডেল টি ভাগ ডেল এক্স, এই মানটা 1 হয়ে যাবে। এভাবে 1 হয়ে যাবে যখন ওয়াই এর মান স্থির, আর ওয়াই এর সাপেক্ষে করলে এবং আবার কি ডেল টি ভাগ ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে করলে মানটা হবে 0 যখন এক্স স্থির। অনুরূপে ডেল পি ভাগ ডেল এক্স সমান সমান হবে 0 যখন ওয়াই স্থির। আবার ডেল পি ভাগ ডেল ওয়াই যখন এক্স স্থির, ডেল পি ভাগ ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে যখন চাপকে করব তখন এক্স স্থির হবে, এর মানটা হবে 1। এই মানগুলো ডেল টি ভাগ ডেল এক্স সমান হচ্ছে 1 যখন ওয়াই স্থির, এবং ডেল টি ভাগ ডেল ওয়াই যখন এক্স স্থির সমান সমান হচ্ছে 0। ডেল পি ভাগ ডেল এক্স যখন ওয়াই স্থির তখন হচ্ছে 0, এবং ডেল পি ভাগ ডেল ওয়াই সমান হচ্ছে 1 যখন এক্স স্থির। এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাই দিই। আমরা এই 1 নং সমীকরণ যেটা পাইছি, যে 1 নং সমীকরণ এখানে বসাই দেব। এখানে ডেল টি ভাগ ডেল এক্স এর মান পাইছি 1 পাইলাম, আর এটার মান পাইনি, এটার বের পাইনি, এটা ঠিক থাকবে। ডেল টি ভাগ ডেল ওয়াই এর মান পাইছি 0। এখন পাইছি পি, ডেল পি ভাগ ডেল এক্স এর মান পাইছি 0, এবং ডেল পি ভাগ ডেল ওয়াই এর মানটা পাইছি 1। এই মানগুলো আমরা বসাই দেব। এর মানটা পাইছি 1, ডেল এক্স ভাগ ডেল ওয়াই
মাইনাস ডেল টি ভাগ ডেল ওয়াই এর মানটা পাইছি 0 ইন্টু ডেল এস ভাগ ডেল এক্স সমান ডেল পি ভাগ ডেল এক্স এর মানটা পাইছি আমরা 0 ইন্টু ডেল ভি ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল পি ভাগ ডেল ওয়াই এর মান পাইছি 1 ইন্টু ডেল ভি ভাগ ডেল এক্স, বা এটা ছিল 1 নং সমীকরণ। ডেল এস ভাগ ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি ভাগ ডেল এক্স। যখন এখানে ওয়াই সাপেক্ষে হয়েছে তখন এক্স স্থির, আর যখন এক্সের সাপেক্ষে হয়েছে তখন ওয়াই স্থির, বা এই ওয়াই সমান আমরা ওয়াই সমান ধরেছিলাম পি সমান হচ্ছে ওয়াই এবং টি সমান হচ্ছে এক্স ধরেছিলাম। এই মানগুলো আবার পুনরায় বসাই দেব। এই যে টি সমান এক্স এবং পি সমান ওয়াই ধরছি, এগুলো এখন আবার বসাই দেবো। তাহলে কি হবে যে ডেল এস ভাগ ডেল পি যখন তাপমাত্রা স্থির সমান মাইনাস ডেল ভি ভাগ ডেল টি, এক্স সমান হচ্ছে টি যখন চাপ স্থির। এই সমীকরণটা হচ্ছে দ্বিতীয় সম্পর্ক। এই দ্বিতীয় সম্পর্ক থেকে আমরা বলতে পারি, অর্থাৎ সমষ্ণ তাপমাত্রায় যখন তাপমাত্রা স্থির থাকে সে প্রক্রিয়াটা হয়তো সমষ্ণ তাপমাত্রায় প্রতি একক চাপ বৃদ্ধিতে এন্ট্রপির বৃদ্ধি হলো বা এন্ট্রপি বৃদ্ধি হলো। স্থির চাপে একক তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তনের হ্রাসের সমান। এটা হচ্ছে দ্বিতীয় সম্পর্ক। মাইনাস থাকার কারণে এখানে হ্রাস পেয়েছি। এখন আমরা তৃতীয় সম্পর্ক দেখব। তৃতীয় সম্পর্ক কি বলছিলাম যে এস ও ভি কে স্বাধীন রাশি বিবেচনা করে। স্বাধীন রাশি বিবেচনা করে কি, এস সমান হচ্ছে এক্স আর ভি সমান হবে, যদি ওয়াই ধরি তাহলে আবার এক্সের সাপেক্ষে একবার এসকে ডিফারেন্সিয়েশন করব এবং ওয়াই এর সাপেক্ষে একবার এসকে ডিফারেন্সিয়েশন করব, আবার এক্সের সাপেক্ষে ভিকে ডিফারেন্সিয়েশন করব এবং এক্সের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করব। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে ডেল এস একেবারে লিখতেছি ভাগ ডেল এক্স সমান হচ্ছে 1 হবে যখন ওয়াই স্থির, এবং ডেল এস ভাগ ডেল ওয়াই এর সাপেক্ষে করলে হবে 0 যখন এক্স স্থির। অনুরূপে ভি হবে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে ডেল ভি ভাগ ডেল এক্স, ওয়াই স্থির হবে, এর মানটা হবে 0 এবং ডেল ভি ভাগ ডেল ওয়াই
এর মানটা হবে 1। ডিফারেন্সিয়েশন করলাম, অন্তরীকরণ করলাম যখন এক্স স্থির। এই মানগুলো আমরা এখন 1 নং সমীকরণে বসাই দেবো। 1 নং সমীকরণটা পাইছিলাম কি, যে ডেল টি ভাগ ডেল এক্স, এখানে এই মানটা ঠিক থাকতেছে। ডেল এস ভাগ ডেল ওয়াই, এর মানটা পাইছি আমরা 0 পাইলাম। এই যে ডেল এস ভাগ ডেল ওয়াই, এর মানটা 0 পাইলাম। ডেল টি ভাগ ডেল ওয়াই, এটা ঠিক থাকতেছে। ডেল এস ভাগ ডেল টি, ডেল এস ভাগ ডেল এক্স, ডেল এস ভাগ ডেল এক্স, এর মানটা পাইছি ডেল এস ভাগ ডেল এক্স সমান পাইছি 1। আবার ডেল পি ভাগ ডেল এক্স, এটা ঠিক থাকতেছে। ডেল ভি ভাগ ডেল ওয়াই, এর মানটা পাইছি ডেল ভি ভাগ ডেল ওয়াই সমান হচ্ছে 1। আর ডেল পি ভাগ ডেল ওয়াই, এটা ঠিক থাকতেছে। এবং ডেল ভি ভাগ ডেল এক্স, ডেল ভি ভাগ ডেল এক্স, ডেল ভি ভাগ ডেল এক্স সমান পাইছি 0। এই মানগুলো আমরা এখন বসাই দেবো। ডেল টি ভাগ ডেল এক্স, এটা ঠিক থাকতেছে। ডেল এস ভাগ ডেল ওয়াই, এর মানটা পাইছি 0, বা ডেল টি ভাগ ডেল এক্স ইন্টু 0 মাইনাস ডেল টি ভাগ ডেল ডেল ওয়াই, ডেল ওয়াই ইন্টু ডেল এস ভাগ ডেল এক্স, এর মানটা পাইছি 1 সমান ডেল পি ভাগ ডেল এক্স ঠিক থাকতেছে। এখন ডেল ভি ভাগ ডেল ওয়াই, এর মানটা আমরা পাইছি ডেল ভি ভাগ ডেল ওয়াই, এর মান পাইছি 1 মাইনাস ডেল পি ভাগ ডেল ওয়াই ইন্টু এই মানটা পাইছি আমরা 0। এটা পাইছি 0। তাহলে হবে, বা এ পাশে থাকতেছে মাইনাস ডেল টি ভাগ ডেল ওয়াই সমান সমান থাকতেছে ডেল পি ভাগ ডেল এক্স, যখন এটা কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে করলে এক্স স্থির হবে এবং এক্স এর সাপেক্ষে করলে ওয়াই স্থির হবে। এই মাইনাসটা এই দিকে দিই, ডেল টি ভাগ ডেল ওয়াই এক্স সমান সমান ডেল পি ভাগ ডেল এক্স হচ্ছে ওয়াই। অর্থাৎ আমরা এক্স সমান যেটা ধরেছিলাম এস, এস সমান ধরেছিলাম এক্স, ওটা বসাই দিছি, এবং ওয়াই সমান ধরেছিলাম, এই যে ওয়াই সমান ধরেছিলাম পি, সেটা বসাই দিছি। বসাই দিয়ে এই সমীকরণটা এখন, তাহলে এই সমীকরণ থেকে আমরা বলবো কি, যে স্থির এন্ট্রপিতে প্রতি একক, স্থির এন্ট্রপিতে প্রতি একক চাপ পরিবর্তনের জন্য তাপমাত্রা পরিবর্তন হলো স্থির আয়তনে, স্থির আয়তনে প্রতি একক এন্ট্রপি পরিবর্তনের জন্য চাপের, এই যে চাপের পরিবর্তনের সমান। চতুর্থ সম্পর্ক কি, যে এস ও পিকে স্বাধীন চলরাশি বিবেচনা করে। স্বাধীন চলরাশি বিবেচনা করলে, অন্তরীকরণ করলে একবারে এস এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে করবো এবং ওয়াই এর সাপেক্ষে দুইটাকে করবো। যদি এস সমান এক্স এবং পি সমান ওয়াই হয়, তাহলে এস এক্স এর সাপেক্ষে করলে হবে ডেল এস ভাগ ডেল এক্স সমান সমান 1। আগের নিয়মে যখন ওয়াই স্থির এবং ওয়াই এর সাপেক্ষে এসকে করলে হবে 0, 0 যখন এক্স স্থির। পিটা অনুরূপ হবে ডেল পি ভাগ ডেল এক্স সমান হবে 0, ওয়াই এর সাপেক্ষে যখন করবো তখন হবে 1, আর এক্স এর সাপেক্ষে করলে হবে 0 যখন ওয়াই স্থির। এবং ডেল পি ভাগ ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে করছি চাপকে, তখন এক্স স্থির হবে, এর মান হবে 0। 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণটা ডেল টি ভাগ ডেল এক্স ইন্টু ডেল এস ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল টি ভাগ ডেল ওয়াই ইন্টু ডেল এস ভাগ ডেল এক্স, ডেল এস ভাগ ডেল এক্স সমান ডেল পি ভাগ ডেল এক্স ইন্টু ডেল ভি ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল পি ভাগ ডেল ওয়াই ইন্টু ডেল ভি ভাগ ডেল এক্স। এখন ডেল এস ভাগ ডেল এক্স সমান হচ্ছে 1, ডেল এস ভাগ ডেল ওয়াই সমান 0, ডেল পি ভাগ ডেল এক্স
সমান হচ্ছে 0 এবং ডেল পি ভাগ ডেল ওয়াই সমান হচ্ছে 1। এটা হচ্ছে ওয়াই। এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। 1 নং সমীকরণটা পাইছি ডেল টি ভাগ ডেল এক্স ইন্টু ডেল এস ভাগ ডেল এক্স ডেল ওয়াই, ডেল টি ভাগ ডেল ওয়াই ইন্টু ডেল এস ভাগ ডেল এক্স সমান হচ্ছে ডেল পি ভাগ ডেল এক্স ইন্টু ডেল ভি ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল পি ভাগ ডেল ওয়াই ইন্টু ডেল ভি ভাগ ডেল এক্স। এখান থেকে আমরা পাইলাম এটার মান ঠিক থাকবে, বা ডেল টি ভাগ ডেল এক্স ইন্টু ডেল এস ভাগ 0। তাই আমরা এখানে এটা না লিখে 0 লিখব, মাইনাস ডেল টি ভাগ ডেল ওয়াই, এই মানটা পাইছি আমরা 1 বসাই দিলাম, ডেল পি ভাগ ডেল এক্স এই মানটা পাইছি 0 বসিয়ে দিছি, ডেল ভি ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল পি ভাগ ডেল ওয়াই এই মানটা পাইছি 1, এটা 1 বসিয়ে দিলাম, ভাগ ডেল ভি ভাগ ডেল এক্স, বা এই পাশে থাকতেছে মাইনাস ডেল টি ভাগ ডেল ওয়াই সমান সমান, আর এই পাশে থাকতেছে যে মাইনাস ডেল ভি ভাগ ডেল এক্স, বা উভয় পাশে মাইনাস কাটা যাচ্ছে, ডেল টি ভাগ ডেল ওয়াই সমান ডেল ভি ভাগ ডেল এক্স। এটা যখন ওয়াই এর সাপেক্ষে করা হচ্ছে তখন এক্স স্থির, আর যখন এক্স এর সাপেক্ষে করা হচ্ছে তখন ওয়াই স্থির। এখন ওয়াই সমান আমরা ধরেছিলাম পি, আর এক্স সমান ধরা হয়েছে কি এস। এই এক্স এবং ওয়াই সমান ধরছি পি এবং এক্স সমান ধরছি এস এবং পি এর মানগুলো আবার বসিয়ে দেবো, অর্থাৎ এক্স ওয়াই এর মানগুলো বসিয়ে দেবো। বসিয়ে দিলে বা ডেল টি ভাগ ডেল পি যখন কি স্থির, এন্ট্রোপি স্থির, ইন্টু এই সমান ডেল ভি ভাগ ডেল এক্স, এক্স কি এস, ডেল এস। এখন ওয়াইটা কি চাপ স্থির, অর্থাৎ স্থির এন্ট্রোপিতে প্রতি একক চাপ পরিবর্তনের জন্য তাপমাত্রা পরিবর্তন বর্তন হলো স্থির চাপে প্রতি একক এন্ট্রোপি পরিবর্তনের জন্য আয়তন পরিবর্তনের সমান। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক। এটা